আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি এখন আছি হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে। আর আপনারা জানেন যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন বলা হয়েছিল যে আপনার 200 কোটি টাকা, 100 কোটি টাকা বা কোটি কোটি টাকা খরচ হবে, এরকম একটা আনুমানিক ধারণা বলা হয়েছিল। কিন্তু এই একটা অবিশ্বাস্য ব্যাপার যে মাত্র 20 লাখ টাকা, তারও নিচে এই কম খরচ করে কাজীপাড়া আপনার ওপেন হয়ে গেছে। এবং এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন। কারণ হচ্ছে আপনারা কম বেশি সবাই জানেন যে মেট্রো রেল স্টেশনের ভিতরে মিরপুর এবং কাজীপাড়া স্টেশন দুর্বৃত্তদের আপনার হামলায় আপনার অনেক ক্ষতি হয়, ব্যাপক ক্ষতি হয়। কিন্তু তার ভিতরে কাজীপাড়াও অনেকটা ক্ষতি হয় এবং বলা হয়েছিল যে অনেক টাকা খরচ হবে। তো সেক্ষেত্রে বর্তমানে একেবারে কম খরচে চলুন দেখে আসি যে কত সুন্দরভাবে একেবারে ওপেন করে ফেলছে এবং খুব চমৎকারভাবে মানুষ যাতায়াত করতে পারছে। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ভিতরের চিত্র। এটা হচ্ছে কাজীপাড়া স্টেশন। আর আপনারা যে দেখছেন এই জায়গা হচ্ছে কাউন্টার। এটা হচ্ছে এমআরটি পাস টাকা রিসার্চ করা এবং এমআরটি পাসে কোনো প্রবলেম হলে সেটা দেখানো, এবং এটা হচ্ছে বের হওয়ার। তো সব কিছু কিন্তু ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু এই জায়গাগুলা দেখেন কত সুন্দরভাবে এবং মাত্র 20 লক্ষ টাকায় একেবারে সুন্দরভাবে আবার ওপেন হয়েছে। এবং এটাই দেখানোর জন্য আপনাদের আজকে কাজীপাড়া স্টেশনে চলে এসেছি। আরেকটা সুসংবাদ এবং ঘোষণা দেওয়ার মতো আপনাদেরই, এখন থেকে শুক্রবারে আপনারা মেট্রো রেলে চলতে পারবেন মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত রাত 9টা 30 মিনিটে আপনার পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। এবং সেক্ষেত্রে কাজীপাড়া যেহেতু ওপেন হয়ে গেছে, এখন থেকে কাজীপাড়া রেল স্টেশন থেকে আপনারা উঠতে পারবেন। মেট্রো রেল যে স্টেশনটা আছে এই জায়গা থেকে উঠতে পারবেন, নামতে পারবেন শুধুমাত্র 10 নম্বর ছাড়া। 10 নম্বর আর কিছুদিনের ভিতরে হয়তো সেটাও চেষ্টা চলছে আপনার ওপেন হয়ে যাবে, কিন্তু মাত্র 45 দিনের মাথায় এই স্টেশনটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু অনেক ভাঙা ছিল, একেবারে অকেজো ছিল, কিন্তু এখন কিন্তু এই অকেজো আর নাই, সব কিছু একে পরিপূর্ণ। দেখেন কত সুন্দর এবং চমৎকার হয়ে গেছে। এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যার যার টিকিট কাউন্টারে আসছে। দেন এই জায়গা যে ভাঙা চিত্রটা ছিল এখন কিন্তু তা নাই। আপনি দেখলে মনে হবে না যে এটা কি কোনো এক সময় কোনো দুর্বৃত্তের হামলায় শিকার হয়েছিল। এখন গেলেই মনে হবে যে না, তো কোনো সমস্যাই নাই, একেবারে সুন্দরভাবে গোছালোভাবে আগের সেই পরিবেশটা ফিরে আসছে। এবং আজকে যেহেতু প্রথম দিন ছিল কাজীপাড়ার মেট্রো রেল স্টেশন, আর এই জায়গা যে চাপ ছিল এবং মানুষের যে চাপ, এটা হচ্ছে ভিতরে যাওয়ার পরিবেশ। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত মানুষের চাপ। আর শুক্রবারে মানে অন্য দিনের তুলনায় শুক্রবারে আরও বেশি মানুষ মনে হচ্ছে। আর এটা কাছ থেকেই আপনাদের দেখায়, এটা কিন্তু ভেঙে ফেলছিল, কিন্তু এখন দেখেন একেবারে পরিপূর্ণভাবে ওকে হয়ে আছে। এবং এই পুরো দৃশ্যটা আপনারা দেখলে বিশ্বাসই হবে না যে এটা কি আগে কোনো কিছু হয়েছিল কিনা। শুধু একেবারে চমৎকারভাবে কাজ করছে, নিখুঁতভাবে কাজ করে। এবং ভিতরের পরিবেশ সব কিছু ওভারঅল মিলে কিন্তু একেবারে অসাধারণ করছে, যেটা মাত্র 45 দিনেরও কম সময়ের ভিতরেই চালু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের আর অন্য কোথাও না, কাজীপাড়া রেল স্টেশন। আর কাজীপাড়ার পরে হচ্ছে শেওড়াপাড়া, কিন্তু শুধুমাত্র 10 নম্বরটা বাকি আছে। 10 নম্বরও আর কিছুদিনের ভিতরে হয়তো বা চালু হয়ে যাবে, কারণ ওটাও আপনার কাজ চলতেছে। কিন্তু বলা হয়েছিল অনেক কিছু, যে 1 বছর সময় লাগবে, কিন্তু মাত্র 45 দিনেই সম্ভব হয়েছে এবং টাকাটাও কম লেগেছে। এবং ওভারঅল মিলে কিন্তু মেট্রো রেলটা খুব চমৎকার এখন লাগছে, এবং ভিতরের পরিবেশটাও খুব চমৎকার। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু ভিতরে যাওয়া ধরছে, মানে সবাই কিন্তু আনন্দে উৎফুল্লভাবে সবাই কিন্তু আজকে আসছে। এবং যেহেতু এইটা এতদিন বন্ধ ছিল, আর এই জায়গায় সব থেকে হচ্ছে যাত্রীর চাপ বেশি, এইটা এবং হচ্ছে মিরপুর, এই দুইটা স্টেশন হচ্ছে যাত্রীর চাপ বেশি। আর শুক্রবার থাকায় কেন জানি না আজকে আরও বেশি মানুষের চাপ। আর এই যে ভিতরের যে এটা দেখছেন কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমও কিন্তু ভাঙা ছিল, এটাও কিন্তু খুব চমৎকারভাবে ভালো হয়ে আছে এবং ঠিক করা হয়েছে। এবং ভিতরে যেগুলা দেখেন কত সুন্দরভাবে, সবগুলোই আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এগুলো ভাঙা ছিল, এগুলো সব ভালো হয়ে গেছে। সামনে ভিতরে যেগুলো ছিল ওগুলো ভাঙা ছিল, ওগুলো ভালো হয়ে গেছে। মানে ওভারঅল মিলে কিন্তু কোনো ধরনের কোনো আর সমস্যা নাই। এটা হচ্ছে কাজীপাড়া রেল স্টেশন। আর একটা কথা বলতেই হয় যে যদি এই সমস্ত কাজ যদি একবার মনোযোগ দিয়ে এবং দুর্নীতিমুক্ত হয় এবং সঠিকভাবে কাজ করে, তাহলে কোনো কাজই কিন্তু বেশি সময় লাগে না, একেবারে অল্প সময়ে করা সম্ভব। আর এটা দেখিয়ে দিয়েছে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক আছে এবং যারা কাজ করতেছে, তারাই একমাত্র দেখিয়ে দিয়েছে যে কত দ্রুত এবং তাড়াতাড়ি কাজ করা সম্ভব। যাই হোক, আজকে আমি যেহেতু ওই জায়গায় গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে ভিতরের চিত্র। এখন উপরে যাব, উপরে যাওয়ার পর দেখা যাক কী অবস্থা হয়। এটা হলো উপরে যাওয়ার
আর এটা হচ্ছে উপরের দৃশ্য। এখন কিন্তু মানুষ আসতেছে, 28 মিনিট পর আমার ট্রেন আসবে, তার মানে বুঝতেই পারছেন যে জায়গা পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।